প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2-এর 41 ও 42 নম্বর পৃষ্ঠা থেকে নমুনা প্রশ্ন 1 থেকে 4 নম্বর পর্যন্ত যে বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া রয়েছে সেই বহুনির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করব। তো দেখো, এখানে 1 নম্বরে বলা হয়েছে এ সেটের উপাদান দেওয়া রয়েছে 2, 3, 4, বি সেটের উপাদান দেওয়া রয়েছে 1, 2 হলে এ ক্রস বি সেটের উপাদান সংখ্যা কয়টি? তার মানে এই 1 নাম্বার অঙ্কের এখানে এ ক্রস বি এর উপাদান সংখ্যা বের করার 2টি উপায় রয়েছে। একটা শর্টকাট উপায় হচ্ছে, তোমরা যখন নৈবত্তিক সমাধান করবে তখন এর শর্টকাট পদ্ধতিটা অনুসরণ করবে। তো দেখো, এখানে এ সেটের উপাদান হচ্ছে কয়টা আছে? এ সেটের উপাদান হচ্ছে এখানে 1, 2, 3, তার মানে 3টি। আর বি সেটের উপাদান হলো কয়টি আছে? 1, 2, তার মানে 2টি। তাহলে এখানে কি বলা আছে? এ ক্রস বি। অতএব এ ক্রস বি সমান এ সেটের উপাদান হচ্ছে 3টি, তাহলে এখানে 3 গুণ বি সেটের উপাদান হচ্ছে 2টি, তাহলে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে কত পাবো? 6টি। এবার সংক্ষিপ্ত প্রশ্ন অনুসারে তুমি যদি এর সমাধান করতে যাও তাহলে এখানে এটাকে তুমি কার্তিসীয় গুণজের মাধ্যমে এর সমাধানটা করতে পারবে, তাহলে তুমি এর উপাদান সংখ্যা 6টি পাবে। তো দেখো, এখানে আমরা যেহেতু নৈবত্তিক সেহেতু আমরা শর্টকাট পদ্ধতিটাই অনুসরণ করলাম। তো এখানে গ নাম্বার 6টি। এবার 2 নম্বরে বলা হয়েছে এ ইউনিয়ন বি সমান এ বি সি হলে 1 নম্বরে বলা হয়েছে এ সেট সমান হচ্ছে এ বি, বি সেট সমান এ বি সি। তো দেখো, এখানে আমরা এ সেট আর বি সেটের মধ্যে এ ইউনিয়ন বি এর সমাধান বা কাজ করে আমরা এ ইউনিয়ন বি সমান এ বি সি এই উপাদানগুলো পাই কিনা। নাম্বার 2 এর 1 নাম্বার যাচাই করি, এ ইউনিয়ন বি। তাহলে এখানে এ সেটের উপাদান কত ধরা হয়েছে? এ বি, এ বি ইউনিয়ন বি সেটের উপাদান ধরা হয়েছে কি কি? এ বি সি, এ বি সি। আচ্ছা, এখন দেখো, এই 2 সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন। ইউনিয়নের বাংলা অর্থ হলো সংযোগ সেট। তো সংযোগ সেট কিভাবে গঠিত হয়? সংযোগ সেট গঠন করার নিয়ম হচ্ছে 2 বা ততোধিক সেটের মধ্যে সকল উপাদান নিয়ে সংযোগ সেট গঠিত হয়। তো সকল উপাদান বলতে কমন আনকমন সকল উপাদানগুলোই লিখতে হবে। যেমন এখানে আছে এ বি, এ বি, এরপর এ বি লেখা হয়েছে এখানে সি। তো এটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। তো দেখো, যদি এ সেটের উপাদান এ বি, বি সেটের উপাদান এ বি সি হয় তাহলে এ ইউনিয়ন বি সমান আমরা এ বি সি পাব। তার মানে এখানে 1 নাম্বারটা সঠিক আছে। এবার 2 নাম্বারে আসি। 2 নাম্বারে কি বলা হয়েছে লক্ষ্য করো, পাওয়ার অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 8টি। পাওয়ার মানে কি? পাওয়ার মানে শক্তি সেট। তো এখানে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা কয়টি আছে? এ বি সি, তার মানে 1, 2, 3টি আছে। এবার পাওয়ার অফ এ ইউনিয়ন বি, তার মানে এ ইউনিয়ন বি এর শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি সেটা বের করতে হবে। তো আমরা দেখো, এখানে শক্তি সেট এর উপাদান সংখ্যা নির্ণয়ের একটি সূত্র বেসিকে পড়েছিলাম, সেটি হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা। তো এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা কয়টি? দেখো, এই যে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা হচ্ছে 1, 2, 3টি। তাহলে এখানে 2 আর n এর পরিবর্তে আমরা এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 3, তাহলে আমরা এখানে 3 দেব। তো 2 এর উপর পাওয়ার 3 থাকা মানে কি? 2 3 বার গুণ অবস্থায় আছে। তো 2 যদি আমরা 3 বার গুণ করি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়। তো এখানে দেখো,
2 নম্বরে কি বলা হয়েছিল, এ ইউনিয়ন বি এর শক্তি সেটের উপাদান সংখ্যা 8টি, তার মানে 8টি পাইছি আমরা উপাদান সংখ্যা, তো এটাও সঠিক। এবার আসো 3 নম্বরে। 3 নম্বরে কি বলা হয়েছে, এ একটি সসীম সেট। তো সসীম সেট কাকে বলে সেটা জানতে হবে। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন এখানে এ সেটের উপাদান কি আছে, যে এ সেটের উপাদান হচ্ছে এ বি সি। তাহলে আমরা এখানে উপাদান সংখ্যা হচ্ছে 2টি, তার মানে এর উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো। তাহলে এখানে আমরা 3 নাম্বার যেটি পাচ্ছি, 3 নাম্বারটাও সঠিক আছে। তো এখানে দেখো কি বলা হয়েছে, নিচের কোনটি সঠিক, তো নিচের হচ্ছে 1 2 3 তিনটি সঠিক, তার মানে ঘ নাম্বারে দেওয়া রয়েছে, দেখো 1 2 3 তিনটি সঠিক, তার মানে ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার 42 নাম্বার পৃষ্ঠাতে দেখো এ সেটের একটি উপাদান দেওয়া রয়েছে। এ সেটের একটি তো না, কয়েকটি উপাদান দেওয়া রয়েছে। তো এ সেটের উপাদান হচ্ছে 6 7 8 9 10 11 12 13, তার মানে এই এ সেটের উপাদানগুলো যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে 6-এর সমান বা 6 থেকে বড়, 13-র সমান বা 13 থেকে ছোট যে স্বাভাবিক সংখ্যা, সেগুলোই হচ্ছে এ সেটের উপাদান। হলে নিচের 3 ও 4 নাম্বার প্রশ্নের উত্তর দাও। তো 3 নাম্বার প্রশ্নে কি বলেছে সেটি লক্ষ্য করো। 3 নাম্বার প্রশ্নে বলেছে সেট গঠন পদ্ধতিতে এ সেটের সঠিক প্রকাশ কোনটি। তো আমরা দেখো এখানে সেট গঠন পদ্ধতিতে এ সেটের সঠিক প্রকাশটা দেখব। তো এখানে এ সেটের সঠিক প্রকাশ দেখতে হলে এখানে আমরা এই উপাদানগুলো ভালো করে লক্ষ্য করি। এই উপাদানগুলো দেখতে পাচ্ছ যে 6-এর সমান বা 6 থেকে বড় এবং 13-র সমান বা 13 থেকে ছোট যে স্বাভাবিক সংখ্যা, সেগুলোই হচ্ছে এ সেটের উপাদান। তো এই পদ্ধতিটা হচ্ছে তালিকাতে দেওয়া রয়েছে। এখন আমাদের প্রকাশ করতে হবে কিসে, সেট গঠনে, নাম্বার 3। তো সেট গঠনে প্রকাশ করতে হলে আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেব, এরপর এক্স বিলংস টু স্বাভাবিক সংখ্যা যেহেতু এগুলো, সেহেতু এন দেব, যেন তার মানে এখানে এন এর উপাদান হচ্ছে এক্স, অর্থাৎ এন মানে কি, স্বাভাবিক সংখ্যার উপাদান হচ্ছে এক্স, যা 6-এর সমান বা 6 থেকে বড়। তাহলে এখানে 6-এর সমান বা 6 থেকে বড় এক্সের উপাদান এবং 13-র সমান বা 13 থেকে ছোট, 13-র সমান বা 13 থেকে ছোট। তো দেখো এটাই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, সেট তালিকা থেকে। তো আচ্ছা, এখানে 3 নাম্বারের সঠিক অ্যান্সার কোথায় দেওয়া আছে, যে গ নাম্বারে দেখো, গ নাম্বারে আছে এক্স বিলংস টু এন, যেন 6 লেস দেন ইকুয়াল এক্স এবং লেস দেন ইকুয়াল 13, অর্থাৎ 6-এর সমান বা 6 থেকে বড় এবং 13-র সমান বা 13 থেকে ছোট। তো এই যে আমরা পাইছি 6-এর সমান বা 6 থেকে বড় এবং 13-র সমান বা 13 থেকে ছোট। তাহলে এখানে আমরা গ নাম্বার সঠিক অ্যান্সারটা দিতে পারি, গ। এবার 4 নাম্বার লক্ষ্য করি। 4 নাম্বারে বলা হয়েছে এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি। তার মানে এই যে এ সেটটা যে দেওয়া আছে, এই এ সেটের মধ্যে মৌলিক সংখ্যার সেট কোনগুলো সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো মৌলিক সংখ্যা মানে কি সেটা আগে তোমাদের জানতে হবে। মৌলিক সংখ্যা মানে যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন এখানে লক্ষ্য করো 7 11 13, এই 3টি সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে 7 11 13 এগুলোই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আর 6 8 9 10 12 এই সংখ্যাগুলো যদি লক্ষ্য করো তাহলে এখানে 1 এবং ওই সংখ্যা ছাড়াও, যেমন একে 2 দ্বারা 3 দ্বারা, 8কে 4 দ্বারা 2 দ্বারা, 9কে 3 দ্বারা,
10কে 5 দ্বারা বা 2 দ্বারা, 12কে 3 দ্বারা, 6 দ্বারা, সব দ্বারা ভাগ করা যাবে। তাহলে এই যে আমরা এই 7, 11 আর 13 এই 3টি উপাদানই হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যার সেট। তো দেখো এখানে আমরা কোথায় পাবো, এখানে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে এবং একের অধিক হলে কমা চিহ্ন দিয়ে আলাদা করতে হবে। তো দেখো এই যে 7, 11, 13, তো গ নাম্বার সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 41 এবং 42 নাম্বার পৃষ্ঠা থেকে নমুনা প্রশ্নের 1 থেকে 4 নাম্বার পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আগামী পর্বে আমরা নমুনা প্রশ্নের সৃজনশীল 5 নাম্বার অঙ্কের সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। ধন্যবাদ সবাইকে।